প্রত্যেকটা ট্যাক্স পেয়ার হচ্ছে আপনার ক্লায়েন্ট। তাদেরকে আপনি যেমন আমাদের সনাতনী ধর্মে বলা হয় অতিথি হলো ভগবান, একইভাবে আমাদের যিনি কাস্টমার, আমাদের যে কাস্টমার হচ্ছে তার দেবতা। সুতরাং আমরাও আমাদের ট্যাক্স পেয়ারদেরকে সে ধরনের সার্ভিস প্রদান করার জন্য চেষ্টা করব। আমাদের সরকারি কর্মচারীদের যে ওভারঅল ইমেজ সংকট আছে, সেই ইমেজ সংকটটা আমরা যত দ্রুত সম্ভব রেস্টোর করব। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে একটা বিরল সুযোগ হয়েছে, তারা আমাদেরকে একটা ক্লিন স্লেট দিয়েছে। আমরা এই ক্লিন স্লেটে নতুন করে লিখব। আমরা এখন যা কিছু লিখব সেটাই হবে বাংলাদেশের নতুন ইতিহাস। সুতরাং আগে কি করেছি, আগে কিভাবে চলেছি, সম্পূর্ণ কিছু ভুলে গিয়ে যেটা আমাদের করা প্রয়োজন, যেটা আমাদের করা উচিত, সেই কাজটা আমরা প্রপারলি করব। যে করদাতারা তারা রিস্ক নিয়ে তাদের সর্বস্ব বিনিয়োগ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা ব্যবসা করছে, তারা আমাদের কর্মসংস্থান করছে, সরকারের জন্য একটা বড় কাজ করে দিচ্ছে। আমাদের সরকারি কর্মচারী সংখ্যা মাত্র 15 লাখ, অথচ আমার 4 থেকে 5 কোটি লোক কর্মে সংশ্লিষ্ট আছে। এই মানুষদেরকে কাজ দিল কারা? এই এমপ্লয়াররা, প্রাইভেট সেক্টররা। সুতরাং তাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে। এই ট্যাক্স পেয়াররা যাতে গ্রো করে সেটা আপনাদের খেয়াল রাখা লাগবে। এবং যেটা আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় এর আগেও একটা প্রোগ্রামে বলেছেন যে আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। আপনারা যদি ধর্মে বিশ্বাস করেন তাহলে আপনি খেয়াল করবেন যে এই জুলুমের দায় কিন্তু একান্তই আপনার। এটা আমরা যেন না করি, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। করদাতাদেরকে সেই স্বস্তিটুকু দিতে হবে। আমাদের আইন কানুনের মধ্যে যদি কোনো ব্যত্যয় থাকে, আমি যেহেতু আমি ট্যাক্সেশনের ছাত্র সেই আমার কলেজ লাইফ থেকে, আমার অভিজ্ঞতায় বলছে যে আমাদের আইনে ব্যাপক সংস্কার প্রয়োজন হবে। এবং এই সংস্কারগুলো দুই ধরনের। একটা হচ্ছে আমাদের হিউজ ট্যাক্স এক্সপেন্ডিচার হয়ে গেছে, এটাকে রক্ষা করা। আরেকটা হচ্ছে এই ট্যাক্স এক্সপেন্ডিচারকে কভার করার জন্য আমরা ট্যাক্স পেয়ারদের উপরে অতিরিক্ত দায় চাপিয়ে দিই, সেটাকে ঠিক করা। যদি সেকেন্ডটা ঠিক করতে যাই আমাদের প্রচুর রেভিনিউ লস হবে। আর এটা করার আগে যদি আমরা ট্যাক্স কাট যেটা করেছি, আমরা যে প্রচুর রেভিনিউ ছাড় দিয়েছি, সেখান থেকে এটা বড় একটা স্টাডি হয়েছে, প্রায় 3.5 লক্ষ কোটি টাকা বছরে ট্যাক্স এক্সপেন্ডিচার হয়। এর একটা বড় অংশ যদি স্যার আমরা কুইক ফিক্স করতে পারি, তাহলে স্যার আমাদের সেকেন্ড কাজটা করা সহজ হবে। কারণ আপনার রেভিনিউ যদি না আসে তাহলে কিন্তু আমরা আইন সংস্কার করে ওই সেকেন্ড পার্টটা স্যার করতে পারবো না।